তৃণমূলের 15 বছরের শাসনে ঘটে চলা দুর্নীতি ক্রমশ আসছে প্রকাশ্যে। বাদ গেল না মালদার ইংরেজ বাজার পুরসভা। শহর জুড়ে অবৈধভাবে নির্মাণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পুরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা আইনজীবী। ইংরেজ বাজার পুরসভা 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর, বিজেপির জেলা কমিটির সদস্য তথা আইনজীবী সঞ্জয় শর্মার অভিযোগ, শহরের 12 নম্বর ওয়ার্ড সংলগ্ন বাঁধ রোড এলাকায়, 8 নম্বর ওয়ার্ড সংলগ্ন রামকৃষ্ণ মিশন রোড এলাকা, ডিএসএ ময়দান সংলগ্ন এলাকায় গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। কোথাও সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে বহুতল নির্মাণ করা হয়েছে। আগেও বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও মেলেনি ফল। এবার রাজ্যে পালাবদল হতেই জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা আইনজীবী। কমপ্লেন করেছি আমি, সেটা হচ্ছে যে ইললিগাল কনস্ট্রাকশন। উনি সবসময় সবার বাড়ি ভাঙার চেষ্টা করেন, যিনি চেয়ারম্যান আছেন, এবং উনি নিজেই আবার বিভিন্ন জায়গায় অবৈধভাবে কনস্ট্রাকশন করে বেড়াচ্ছেন। মালদায় বহু এরকম অবৈধ কনস্ট্রাকশন আছে। আপনার 8 নম্বর ওয়ার্ডে আপনি দেখেন রামকৃষ্ণ মিশন রোড, বাঁধ রোড অবৈধভাবে G+1, 2 উঠে যাচ্ছে। সেই দোকানগুলো চড়া দামে বিক্রি করছে। এগুলো ব্যাপারে ওনার নজর পড়ে না। ওনার নজর পড়ে যারা মানে আর কি ওনার বিরুদ্ধে কথা বলছেন তার বাড়িটা যদি ভাঙতে পারি। ওনার নীতিটা একটাই, সে আপনি দেখেন বালুচরে আপনার জয় ক্লাবের পাশ দিয়ে আপনি নিচের দিকে নামতে যাবেন নদীর ঘাটে, এখন উনি 4-5টা দোকান ওখানে বের করে ফেলেছেন। এইভাবে 7-8টা দোকান আমার নজরে ছিল, 7-8টা জায়গা আমার নজরে ছিল যেখানে প্রচুর দোকান করে বিক্রি করা হয়েছে। যা হয়েছে সব নিয়মকানুন মেনে হয়েছে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ওনার কাউন্সিলর আমলেও তো এগুলো সব জায়গায় বিল্ডিং হয়েছে। তার তো কোর্টে একটা বিল্ডিং হয়েছে, কালেক্টরেটের ওখানে বিল্ডিং হয়েছে, গোটা শহরে বিল্ডিং হয়েছে, সরকারি বেসরকারি সব জায়গায় বিল্ডিং হয়েছে। উনি দেখতে পান না? অন্ধকার, অন্ধ হয়ে থাকেন। উনি ঘুমিয়েছিলেন কেন? উনি তো কাউন্সিলর ছিলেন। সবটি লিগ্যাল প্রসিডিওর হয়েছে। একদিকে তৃণমূল ভেঙে খান খান, ভোটে ভরাডুবির পর কেজো খুঁড়তে বেরোচ্ছে কেউটে। এরপরে আর কবে শিক্ষা হবে তৃণমূলের? মালদা থেকে করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।